হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চমকে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু। আইপিএলে আগামী মরশুমে দলের অধিনায়ক করা হয়েছে রজত পাটিদারকে। নতুন অধিনায়ক হিসাবে বিরাট কোহলির নামও শোনা যাচ্ছিল। কোহলিকে টপকে অধিনায়ক হয়েছে পাটিদার। হঠাৎ করে কি এই সিদ্ধান্ত নিয়েছে দল, নাকি আগে থেকেই পরিকল্পনা ছিল, জানালেন পাটিদার নিজেই। গত মরশুম পর্যন্ত ব্যাঙ্গালোরের অধিনায়ক ছিল ফাফ ডুপ্লেসি। তাকে যে আর নিলামে রাখা হবে না তার ইঙ্গিত আগেই মিলেছিল, কারণ ডুপ্লেসির বয়স। তাই গতবারই নাকি পাটিদারের সঙ্গে কথা বলেছিলেন ব্যাঙ্গালোরের ডিরেক্টর অফ ক্রিকেটার মো বোবাট। নতুন দায়িত্ব পাওয়ার পর পাটিদার বলছেন, গতবার বোবাটের সঙ্গে আমার কথা হয়েছিল। ও আমাকে জিজ্ঞাসা করেছিল আমি অধিনায়ক হতে চাই কি না। তখনই জানিয়েছিলাম ব্যাঙ্গালোরের অধিনায়ক হওয়ার আগে নিজের রাজ্য দলেরকে নেতৃত্ব দিতে চাই। তখনই একটা ইঙ্গিত পেয়েছিলাম, যে দলে আমার আইপিএলের কেরিয়ার শুরু হয়েছিল সেই দলের অধিনায়কত্ব পাওয়া আমার কাছে বড় সম্মানের। আমি জানতাম কোহলি ও আমার মধ্যে কে অধিনায়ক হবে, শেষ পর্যন্ত আমি হয়েছি। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারবো না। পাটিদারের উপর ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মধ্যপ্রদেশের অধিনায়ক ছিলেন পাটিদার। সেখানেই তিনি কেমন অধিনায়কত্ব করেন সেদিকে নজর ছিল অ্যান্ডি ফ্লোয়ারের। পাটিদারের পারফরমেন্সে খুশি হওয়ায় তাকে দায়িত্ব দিয়েছে দল। তার নেতৃত্বে খেলবেন কোহলি, যিনি 12 বছর এই দলের অধিনায়ক ছিলেন। পাটিদার নিজেও তার অধীনে খেলেছেন। কোহলি থাকায় বাড়তি চাপ কি পাটিদারের উপরে? তেমনটা মনে করেন না তিনি। উল্টো কোহলি থাকায় তার সুবিধা হবে বলে জানিয়েছেন ব্যাঙ্গালোরের নতুন অধিনায়ক। তিনি বলেন, আমার উপর বাড়তি কোনো চাপ থাকবে না। কোহলিকে অনেক দিন ধরে চিনি, একসঙ্গে খেলেছি, একসঙ্গে ব্যাট করেছি। ওর অভিজ্ঞতা আমার কাজে লাগবে, তাতে আমাদের দল শক্তিশালী হবে। একসঙ্গে মিলে বেঙ্গালুরুকে এগিয়ে নিয়ে যেতে চাই। খেলার সময় একটু চুপচাপ থাকতে পছন্দ করেন পাটিদার। তার এই গুণ পছন্দ হয়েছে কোচ অ্যান্ডি ফ্লোয়ারের। ঠান্ডা মাথায় দলকে চালান পাটিদার। আইপিএলও সেটা করতে চান তিনি। দলের ক্রিকেটারদের স্বাধীনতা দিতে চান। পাটিদার বলেন, আমার মধ্যে কি চলছে তা খুব একটা প্রকাশ করি না, কিন্তু ম্যাচের পরিস্থিতির দিকে নজর থাকে। আমার প্রধান কাজ হবে প্রত্যেকের পরিস্থিতি ক্রিকেটারদের পাশে থাকা। ক্রিকেটার থাকাকালীন অধিনায়ক আমার পাশে ছিল। অধিনায়ক হিসাবে আমি সেটাই করতে চাই। এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে সকলে ফুরফুরে মেজাজে থাকবে, আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। কোহলি ছাড়াও বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে বেঙ্গালুরু দলে। তাদের প্রত্যেকে পাশে চান পাটিদার। তিনি দলগত খেলায় বিশ্বাসী। পাটিদার বলেন, আমাদের দলে অনেক নেতা আছে, তারা প্রত্যেকেই অভিজ্ঞ। তাদের অভিজ্ঞতা আমাকে সাহায্য করবে, অধিনায়ক হিসাবে আরও পরিণত করবে। কোহলির কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাবো, সেটা আমার কাছে বড় প্রাপ্তি। রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, কোহলি থেকে ডুপ্লেসি, কোনো অধিনায়কই দলকে আইপিএল জেতাতে পারেনি। তিনি কি পারবেন? পুরনো কথা মনে রাখতে চান না পাটিদার, সামনে তাকাতে চান। তিনি বলেন, আমি পিছনের দিকে তাকাতে চাই না। যা হয়ে গেছে তাকে তো বদলাতে পারবো না, সামনের দিকে তাকাতে হবে। দলের অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। এবার আমাদের দল বেশ শক্তিশালী। আমার অধিনায়কত্বের ধরনও আলাদা। নিজের পরিকল্পনার উপর বিশ্বাস রাখি, তবে বাকিদেরও সাহায্য লাগবে। নতুন মরশুমে দলের পাশে থাকার জন্য সমর্থকদের আহ্বান জানিয়েছেন পাটিদার। সমর্থকদের জন্যই এবার আইপিএল জিততে চান তিনি। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, নতুন অধিনায়কের নেতৃত্বে আরসিবি ট্রফি না পাওয়ার খরা কি কাটতে চলেছে? প্লিজ কমেন্টস করে জানাও। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ। ভিডিওটি